لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد। বান্দা যখন তোরা আমার নিয়ামত পাবি, সঙ্গে সঙ্গে আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করবি। আমি আল্লাহর দেওয়া নিয়ামতের শুকরিয়া যদি আদায় করো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর নিয়ামতকে বাড়ায় দেব। আর যদি নিয়ামতের শুকরিয়া আদায় না করে কিপ্টম করো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর নিয়ামতকে ছিনায়া দিব। শুধু ছিনায় দিব না, ইন্না আযাবি লাশাদীদ, ও তুফান আল্লাহ রাব্বুল আলামিন গজব নাযিল করবে। বলুন নাউযুবিল্লাহ। এর জন্য সকল সময় আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে হবে। যদি মানুষ অসুস্থ হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে হবে, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া একটা নিয়ামত অসুস্থতা, রোগ। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে দিয়ে পরীক্ষা করে, বান্দাকে বিপদ আপদ দিয়ে পরীক্ষা করে যে বান্দা বিপদে পড়লে আমি আল্লাহকে মালিককে ভুলে যাই নাকি। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন সকল সময় শুকরিয়া আদায় করতে হবে। আপনি যেই হালতে থাকুন না কেন, আপনি যদি কষ্টে থাকেন, তাহলে শুকরিয়া আদায় করতে হবে। হযরত মুসা আলাইহিস সালামের জমানার এক ঘটনা আপনারা তো সবাই জানেন। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে যাইত আল্লাহ রাব্বুল আলামিনের সাথে মোলাকাত করার জন্য, কথা বলার জন্য। তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সাথে কথা বলতো। এমন একদিন সাইয়েদনা মুসা আলাইহিস সালাম রাস্তা পাশ দিয়ে যখন যাইতেছে, তুর পাহাড়ের উদ্দেশ্যে রওনা, এমন সময় পথের মাঝে একটা লোকের সাথে দেখা। সেই লোকটা ডাক দিয়ে বলতেছে, ও আল্লাহর নবী মুসা, আপনি কোথায় যাইতেছেন? তখন সাইয়েদনা মুসা আলাইহিস সালাম ওই লোকটাকে ডাক দিয়ে বলতেছে, ভাই, আমি তুর পাহাড়ে যাইতেছি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলার জন্য। যখনই এই কথা বলল, ওই লোকটা সাইয়েদনা মুসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বলতেছে, ও আল্লাহর নবী মুসা, আপনি একটু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জিজ্ঞাসা করেন, আমাকে যে এত নিয়ামত দিয়েছে, এত সম্পদ দিয়েছে, এত সম্পদ আমার দরকার নাই, এত সম্পদ আমার দরকার নাই। কি কাজ করলে আল্লাহ রাব্বুল আলামিন আমার সম্পদকে কমাই দিবে? কোন কাজ করলে আমার যে সম্পদ আছে সব সম্পদ কমে যাবে? যখন এই কথা বলল, আল্লাহর নবী মুসা ডাকতে বলতেছে, আচ্ছা ঠিক আছে ভাই, আমি যখন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলবো, কথা বলার পরে তোমার কথা জিজ্ঞেস করবো। এই কথা বলে যখন আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম সামনের দিকে অগ্রসর হইল, এমন সময় আরেকটা লোকের সাথে দেখা। সেই লোকটা বড় অসহায়, তার দুইটা পা নাই, দুইটা হাত নাই, রাস্তায় শুয়ে আছে, এক পাশে পড়ে আছে রাস্তা। তখন আল্লাহর নবী মুসাকে ডাক দিয়ে বলতেছে, ও আল্লাহর নবী মুসা, আমরা তো শুনছি আপনি নাকি আল্লাহর সাথে কথা বলেন তুর পাহাড়ে গিয়ে। আপনি যখন আল্লাহর সাথে কথা বলবেন, তখন এই বান্দার কথা একটু জিজ্ঞেস করবেন, আল্লাহ রাব্বুল আলামিন কি কারণে আমাকে সৃষ্টি করেছে? আমাকে তো সৃষ্টি করেছে কোন কাজে লাগানোর জন্য আমাকে সৃষ্টি করেছে? আমার দুইটা পা নাই, আমার দুইটা হাত নাই, আমি যে কোনো কাজ বাজ করে খাবো এরকম কোনো সুযোগ নাই। কি কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়াতে পাঠাইছে, আমাকে কেন সৃষ্টি করেছে, এরকম আপনি একটু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জিজ্ঞেস করেন। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম ওই লোকটাকে ডাক দিয়ে বলতেছে, ঠিক আছে ভাই, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জিজ্ঞেস করবো। এই কথা বলে যখন সামনের দিকে অগ্রসর হইল, এমন
এমন সময় হঠাৎ এক বুড়ি মহিলার সাথে দেখা। ওই বুড়ি মহিলা ডাক দিয়ে বলতেছে, ও মূসা, তুমি নাকি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলো তুর পাহাড়ে গিয়ে। তুমি যখন আল্লাহর কাছে কথা বলবে তুর পাহাড়ে গিয়ে, একটু আমার কথা জিজ্ঞেস করো। আল্লাহ রাব্বুল আলামিন কোন কারণে আমাকে এত অভাবে রাখছে, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন কেন এত গরিব বানাইছে, একটু তুমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যখন কথা বলবা তুর পাহাড়ে গিয়ে আল্লাহর কাছে একটু ফরিয়াদ করবা, জিজ্ঞেস করবা। সাইয়্যিদনা মূসা আলাইহিস সালাম তখন ওই বুড়িমাকে ডাক দিয়ে বলতেছে, আচ্ছা বুড়িমা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমার কথা জিজ্ঞেস করবো অনেক। এই কথা বলে যখন আল্লাহর নবী মূসা তুর পাহাড়ে গিয়ে কথা বলতেছে আল্লাহর সাথে কথা বলার পরে এখন ওই তিন মানুষের কথা জিজ্ঞেস করতেছে, তিনটা লোকের যে তিনটা প্রশ্ন ছিল আল্লাহর কাছে। প্রথম ব্যক্তির কথা জিজ্ঞেস করতেছে, আল্লাহ ওই লোকটাকে এত পরিমাণ তুমি ধন সম্পদ দিয়েছো, আর ওই বুড়িমাকে তুমি কিছুই দেও নাই। ওই লোকটা তোমার কাছ থেকে জানতে চাইতেছে কোন কাজ করলে তুমি আল্লাহ রাব্বুল আলামিন তার সম্পদকে কমাই দিবা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ও মূসা শুনো, ওই যে লোকটার ধন সম্পদ অনেক বেশি, তাকে তুমি বলবা যেন আমি মালিকের শুকরিয়া না আদায় করে। যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া যদি না আদায় করে, তাহলে ওর যত সম্পদ আছে সব আস্তে আস্তে শেষ হয়ে যাবে। এর জন্য আমরা সকল সময় যেই হালতে থাকি না কেন, সকল সময় আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করব। আপনার একটা হাত ভেঙে গেছে, আপনি ডাক দিয়ে বলেন কি আল্লাহ রাব্বুল আলামিন মনে হয় আমাকে এক চোখে দেখে, আর কেউকে দেখে না। আপনি তো চিন্তা করলেন না, আমার তো একটা হাত ভেঙেছে, যে ব্যক্তি দুইটা হাত নাই তার কি অবস্থা। আপনার তো দুইটা হাত আছে কিন্তু একটু ব্যথা পাইছে, যে ব্যক্তি দুইটা হাত নাই তার কোন অবস্থা। আপনি তো এরকম চিন্তা করলেন না। আপনি যে পর্যায়ে থাকবেন, আপনি কোনো সময় উপরের দিকে তাকাবেন না, আপনি তাকাইয়া নিম্ন শ্রেণীর মানুষের দিকে তাকাবেন। আপনি দেখবেন আপনার থেকে নিচে কোন মানুষটা আছে। আপনার যদি থাকে একতলা বিল্ডিং, আপনি কখনোই দুইতলা বিল্ডিং এর দিকে তাকাবেন না। আপনি তাকাবেন যার টিনের বাড়ি তার দিকে তাকাবেন, আর মনে মনে ভাববেন আমার তো তাও একতলা বিল্ডিং আছে, ওই লোকটার তো টিনের একটা বাড়ি। যে লোকটা টিনের বাড়ি সে একতলা বিল্ডিং এর দিকে তাকাবেন না, সে তাকাবেন আপনার থেকে আরো নিচু পর্যায়ে কারা আছে। আপনি তাকাবেন যারা নানার ঘর, গোলের ঘরে থাকতেছে, তাদের দিক তাকাবেন। তাহলে আপনার মনে কোনো কষ্ট থাকবে না। আপনি আর মুখ থেকে তখনই আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় হবে আর বলবেন আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকটার থেকে আমাকে তো অনেক ভালো রাখছে। যখন আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে বলতেছে, মূসা ওই লোকটাকে বলবা যেন ওই লোকটা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় না করে, আমি আল্লাহর শুকরিয়া আদায় না করে, যদি আমি মালিকের শুকরিয়া আদায় না করে, তাহলে ওই লোকটার যে সম্পদ আছে সকল সম্পদ শেষ হয়ে যাবে। আর যে দ্বিতীয় লোকটা তোমার কাছে প্রশ্ন করছে আমি তাকে কিসের জন্য সৃষ্টি করেছি, তার দুইটা হাতও দিই নাই, তার পাও দিই নাই, জমিনের ভিতরে ঘোরাঘুরি খায়, রাস্তায় পড়ে থাকে, ওই লোকটাকে তুমি জানাই দিবা ওই লোকটাকে আমি সৃষ্টি করেছি জাহান্নামের যে গর্তগুলো আছে, গর্তগুলো তাকে দিয়ে পূরণ করব। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই বুড়িমার কথা জিজ্ঞেস করতেছে, আল্লাহ ওই বুড়িমাকে তুমি কিসের জন্য এত কষ্টে রাখছো, তাই কিসের জন্য ধন সম্পদ দিলা না। আল্লাহ রাব্বুল আলামিন তখন মূসাকে ডাক দিয়ে বলতেছে, মূসা তুমি তো জানো না ওই মহিলাকে আমি যত সম্পদ দিই শুধু বলে নাই নাই, আমার কাছে কিছুই নাই, আল্লাহ কিছুই দেয় নাই, আমার শুকরিয়া আদায় করে না। এর জন্য ওই বুড়িমার এই হাল
হালত, ওই কষ্টে আছে। এরকম দেখা যায় আমাদের সমাজে অনেক লোক আছে না নাই? টাকা পয়সা আছে, যদি কেউ চাইতে যায় বলে কিছুই নেই, অনেক অসময় আছে, কিন্তু তার কাছে টাকা পয়সা আছে, যদি বলে মসজিদের কাছে একটু টাকা লাগবে, একটু সাহায্য করেন, বলতেছে ভাই অনেক বিপদে আছি, পরে দেবো, অনেক কথা বলে। এরকম সমাজের লোক নাই? এরকম সমাজের লোক অনাগত আছে, দেখবেন তারাই অনেক অসময় আছে থাকবে। ওই বুড়িমার মতো তাদের হালত হবে একদিন, যখন আল্লাহ রাব্বুল আলামিন ওই বুড়িমার কথা বলতেছে, ওই বুড়িকে আমি যত প্রকার ধন সম্পদ দিই, শুধু বলে আল্লাহ আমাকে কিছুই দেয় নাই, আমাকে কিছুই দেয় নাই, কিছুই দেয় নাই, তার জন্য তার আজকে ওই হালত। এবার সাইয়্যিদিনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড় থেকে যখন নেমে আসতেছে, ওই বুড়ি মহিলার সাথে দেখা, ওই বুড়ি মহিলাকে ডাক দিয়ে বলতেছে, বুড়িমা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যত সম্পদ দেয় তুমি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করো না, শুধু বলো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কিছুই দেয় নাই, আমাকে কিছুই দেয় নাই, তার জন্য আজকে তোমার এই হালত। ওই বুড়িমা বুঝেছিল একটা পুরে ঘর। যখন সাইয়্যিদিনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই বুড়িমাকে এই কথা বলল, ওই বুড়িমা ডাক দিয়ে বলতেছে, মূসা, আল্লাহ তো আমাকে একটা কুড়ে ঘর দিছে, এই কুড়ে ঘরের আবার কি শুকরিয়া আদায় করব? যখন এই কথা বুড়িমা বলল, আল্লাহর কুদরতি ভাবে এমন জোরে একটা দমকা হাওয়া আসলো, একটা বাতাস এসে ওই বুড়িমার যে কুড়ে ঘরটা ছিল, সেই কুড়ে ঘরটা বাতাসের সাথে উড়ে গেছে। ওই বুড়িমা যদি আল্লাহর শুকরিয়া আদায় করতো তাহলে তার সম্পদ বাড়তো, কিন্তু সে কি করলো? কিপটাম করলো, উল্টা। এখানে আবার উল্টা সে প্রশ্ন করে বলতেছে, তাকে জারি দিয়ে বলতেছে, একটা আল্লাহ রাব্বুল আলামিন যে কুড়ে ঘর দিয়েছে, আবার কি শুকরিয়া আদায় করবো, যুক্তি দেখাইতে গেছে। যখন এই কথা বলল, আল্লাহর কুদরতি ভাবে একটা বাতাস এসে সেই কুড়ে ঘরটাও চলে গেছে। এর জন্য শুকরিয়া আদায় করবেন কার? আপনি যদি অসুস্থ হন তখন আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে হবে। সকল সময় শুকরিয়া আদায় করবেন আল্লাহ। যদি আল্লাহ শুকরিয়া সকল সময় আদায় করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার নিয়ামতকে বাড়ায় দিবে। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, বান্দা যখন নিয়ামত পাবে সঙ্গে সঙ্গে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করবে। আল্লাহর শুকরিয়া আদায় যদি করো তাহলে তোর নিয়ামতকে বাড়ায় দেব। এরপরে সাইয়্যিদিনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওই বুড়ি মাছ কাছ থেকে বিদায় নিয়ে সামনে অগ্রসর হলো, এখন সেই অসহায় লোকটা যার দুইটা পাও নাই, দুইটা হাত নাই, জমিনের ভিতর পড়ে থাকে একটা জায়গায় আর কান্না করে। যখন সাইয়্যিদিনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখলো, এমন সময় লোকটা ডাক দিয়ে বলতেছে, ও মূসা, আপনি কি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার কথা জিজ্ঞেস করেছিলেন? তখন মূসা এক শুনে এক জবাবে বলতেছে, ও ভাই, আল্লাহ রাব্বুল আলামিন বলছে আপনাকে সৃষ্টি করেছে, সৃষ্টি করেছে, শুধু শুধু সৃষ্টি করে নাই, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের যে গর্তগুলো আছে সেই গর্তগুলো আপনারা দিয়ে পূরণ করবে। যখন এই কথা বলল, ওই লোকটা চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে যখনই বলল আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তো তাও আমাকে একটা কাজে লাগাইবে। যখন ওই লোকটা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করলো, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে খুশি হয়ে কুদরতি ভাবে লোকটার দুইটা পা ও দুইটা হাত ঠিক করে দিল। সুবহানাল্লাহ। যখনই শুকরিয়া আদায় করলো লোকটা ঠিক হয়ে গেল। এর জন্য শুকরিয়া
সময় শুকরিয়া আদায় করতে পারবেন তো? সকল সময় শুকরিয়া আদায় করতে হবে এর জন্য। এখন ওই লোকটার কাছ থেকে বিদায় হয়ে সেই প্রথম লোকটার কাছে যখন গেল, তখন ডাক দিয়ে বলতেছে, ও ভাই মুসা, আপনি কি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার কথা জিজ্ঞেস করেছিলেন? আল্লাহ রাব্বুল আলামিন যে আমাকে এত সম্পদ দিয়েছে, এত সম্পদ তো আমার দরকার নাই, কোন কাজ করলে আমার সম্পদ কমে যাবে? তখন লোকটাকে বলল, ভাই তুমি যদি আল্লাহর শুকরিয়া আদায় না করো, তুমি যদি না শুকরিয়া আদায় করো, আল্লাহর দরবারে যদি শুকরিয়া আদায় না করো, তাহলে তোমার যে সম্পদ আস্তে আস্তে কমে যাবে, শেষ হয়ে যাবে। এর জন্য সকল সময় শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ, আপনি একটা চাকরি পেয়েছেন, সঙ্গে সঙ্গে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া নিয়তে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর দরবারে হাত উঠিয়ে বলবেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমার চাকরির ভিতর আপনার এই চাকরিতে বরকত দিয়ে ভরপুর করে দেবেন। কিন্তু যদি আপনি না শুকরিয়া আদায় করেন, তাহলে আপনি যদি টিকটক করে বলেন, চাকরি তো পাইছি, আমি খাটছি তার জন্য, আমি চেষ্টা করেছি তার জন্য চাকরি পাইছি, আপনি যদি আল্লাহর শুকরিয়া আদায় না করেন, যদি না বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে আমাকে চাকরির ব্যবস্থা করে দিয়েছে, যদি এরকম ভাবে শুকরিয়া আদায় না করে যদি উল্টা যুক্তি খুঁজেন, তাহলে চাকরি তো পাইছেন, কিছুদিন পর চাকরিও চলে যাবে, কিছুদিন পর সেই চাকরিও থাকবে না। এর জন্য যখন আপনি নিয়ামত পাবেন, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে পারবেন তো? আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে সকল সময় আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিনের রহমত ছাড়া বান্দা দুনিয়ার জমিনে এক মুহূর্ত সময় বেঁচে থাকতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত কত বড়! দেখেন, অন্য সব নবীদের সময় মানুষ যদি গুনাহের কাজ করত, তাদের চেহারা পাল্টে যেত, তাদের উপর গজব চলে আসতো। কিন্তু যে আমরা কত প্রকার গুনাহ করি, তারপর আল্লাহর গজব কিসের জন্য আসে না? একমাত্র কারণ আমার নবী আল্লাহর দরবারে ফরিয়াদ করে গেছে, আল্লাহ আমার উম্মতকে এমন কোন গজব দিয়েন না। অন্য সব নবীদের উম্মতের উপর যেরকম গজব দিয়েছেন, সেই রকম গজব আমার উম্মতের উপর দিয়েন না। এই কারণে আমরা নিস্তার পেয়েছি। আর আল্লাহ রাব্বুল আলামিনের রহমত তো অনেক বড়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ডাক দিয়ে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, হে নবী আপনি দুনিয়ার সকল মানুষদেরকে জানায়া দেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সকল মানুষদেরকে ডাক দিয়ে বলতেছেন, যে বান্দা তোরা যারা নফসের উপর জুলুম করেছিস, গুনাহের কাজ করেছিস, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে নৈরাশ হইস না। কেন? ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। নিশ্চয়ই আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর সকল গুনাহকে মাফ করে দেব। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয়ই আমি অতি ভয়াবহ ক্ষমাশীল, নিশ্চয়ই আমি গফুর গফফার। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সকল মানুষদেরকে ডাক দিয়ে বলতেছে, ও বান্দা, ওই আমার বান্দা। এখানে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকেও ডাক দেয় নাই, খ্রিস্টানদেরকেও ডাক দেয় নাই, হিন্দুদেরকেও ডাক দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন এখানে
শুধু ক্ষমা করবে তাই না, অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফায়ুবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। শুধু ক্ষমা করবে না, ফায়ুবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, নেক দ্বারা সকল গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন পরিবর্তন করে দেবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ওই আমার বান্দারা, তোদের গুনাহ শুধু শুধু ক্ষমা করব না, খালি ক্ষমা করব না, ক্ষমা করার সাথে সাথে তো আর যত গুনাহ করেছিস সকল গুনাহগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন নেক দ্বারা পরিবর্তন করে দেব। বান্দা তুই যদি 70 বছর পর্যন্ত গুনাহ করো, 60 বছর পর্যন্ত গুনাহ করো, ওই 60-70 বছরের গুনাহ আমি আল্লাহ নেক দ্বারা পরিবর্তন করে দেব। আমার আল্লাহ রাব্বুল আলামিনের দয়া কত ক্ষুদ্র কত বড় দেখছেন নি? একটু চিন্তা করেন, আপনি তো গুনাহ করতেছেন, আল্লাহ চাইলে তো আপনার যে গুনাহ করতেছেন, যদি আপনি হাত দিয়ে চুরি করতেছেন, জানি গুনার কাজ করতেছেন, আল্লাহ চাইলে তো সঙ্গে সঙ্গে আপনার হাতটা বেগা করে দিতে পারত, কিন্তু না, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সাথ দেয়, দেখে বান্দা তওবা করে আমার পথে ফিরে আসে নাকি। ইল্লা মান তাবা, যেই বান্দা প্রথমে তওবা করবে। এখানে তওবা অনেক প্রকার তওবা আছে। ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, এটা এক রকম তওবা। এই তওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সগীরা গুনাহগুলো মাফ করবে। তওবা আর তাওবা আলাদা। তওবা ঠিকভাবে তওবা করতে পারেন, আপনি যদি মনের ভিতর ঠিকভাবে যদি নিয়ত নিয়ে তওবা করেন যে আল্লাহ যত প্রকার গুনাহ করেছি আর জীবন থাকতে এরকম গুনাহ করব না, যত প্রকার নামাজ পড়েছি, যত নামাজ ছেড়ে দিয়েছি, কাজা করেছি, জীবন থাকতেও আর নামাজ কাজা করব না, এরকম ভাবে যদি আপনি তওবা করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন তাহলে আপনার সকল গুনাহকে maaf করে নেক দ্বারা পরিবর্তন করে দিবে। আল্লাহ এক বান্দা 100 পর্যন্ত খুন করেছে, 99টা খুন করে এখন মনের ভিতরে একটু মায়া জাগলো, একটু ধাক্কা দিল যে আমি যে 99টা খুন করেছি, আল্লাহ রাব্বুল আলামিন কি আমাকে maaf করবে? আমি যে 99টা খুন করেছি, আমি আল্লাহ কাছে যে তওবা করব, আল্লাহ কি আমার গুনাহকে maaf করবে? যখন এই কথা একটু মনের ভিতরে চিন্তা ভাবনা আসলো, তখন এক লোকের কাছে গেল, যাই বলতেছে, দেখতেছে সে টুপি পাঞ্জাবি পরা, তখন তার কাছে যখন গিয়ে জিজ্ঞেস করলো, ও ভাই, আমি জীবনে অনেক গুনাহ করেছি, 99টা পর্যন্ত খুন করেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমার যে গুনাহগুলোকে maaf করবে? যখন এই কথা বলল, ওই লোকটা সঙ্গে সঙ্গে বলে দেয়, না, তোমার গুনাহগুলো maaf করবে না। যখন এই কথা বলল, ওই লোকটার মাথায় রাগ উঠে গেল, বলতেছে 99টা যখন করেছি, তোর আর বাড়িতে 100 তো পুরোতে বাড়িতে ঢোকার জন্য, ও কেউ মানলো 100টা খুন করে এখন দৌড়াইতেছে, পাগল পাগল রাস্তায় দৌড়াইতেছে আর বলতেছে, আল্লাহ রাব্বুল আলামিন মনে হয় আমাকে maaf করবে না, আমি 100 খুন করেছি, অনেক গুনার কাজ করেছি, খারাপ কাজ করেছি, আল্লাহ রাব্বুল আলামিন মনে হয় আমাকে জাহান্নামে দিয়ে দিবে, আমি মনে হয় পথভ্রষ্ট হয়ে গেলাম, আমি মনে হয় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে maaf পাবো না। যখন এই কথা বলে রাস্তায় রাস্তায় দৌড়ায়, পাগলের মতো দৌড়ায়, এমন সময় আল্লাহর এক বান্দার সাথে দেখা, তখন ডাক দিয়ে বলতেছে, ভাই, আপনি কিসের জন্য পাগলামি করতেছেন, রাস্তায় ছোটাছুটি করতেছেন, কিসের জন্য আপনি এত কান্নাকাটি করতেছেন? তখন যে এই কথা বললো, ওই বান্দা ডাক দিয়ে বলতেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন মনে হয় আমাকে maaf করবে না। কেন? আপনি কি এমন গুনাহ করেছেন যে কারণে আপনাকে maaf করবে না? বলতেছে, আমি অনেক খুন করেছি, 100 খুন করেছি। তখন বলতেছে, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন আপনার গুনাহ maaf করবে। অমুক গ্রামে, অমুক স্থানে আল্লাহর এক বান্দা এসেছে, আল্লাহর এক ওলি এসেছে, আপনি
তার কাছে না যান, আপনি তার কাছে গিয়ে তার কাছ থেকে শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাফ করবে নাকি? যখন এই কথা বলল, ওই আল্লাহর বান্দা দিলটাকে নরম করে সুন্দরভাবে গোসল করে নতুন পোশাক পরে আতর লাগাইয়া যখন বাড়ি থেকে বের হলো, বাড়ি থেকে যখন রওনা দিয়ে একটু পথ অতিক্রম করলো, আল্লাহর কুদরতি ভাবে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে হাজির। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে সেই বান্দার জানটা কবজ করে নিল। যখন জানটা কবজ করে নিল, এখন মানুষের জান কবজের পরে দুই দল ফেরেশতা আসে। একদল আসে জান্নাতে নেওয়ার জন্য, আর একদল আসে জাহান্নামে নেওয়ার জন্য। এখন দুই দল ফেরেশতা একে অপরের সাথে তর্ক বিতর্ক করতেছে, বলতেছে এই বান্দার রূহটা আমরা জান্নাতে নিয়ে যাব। আর একদল বলতেছে না না, নেওয়া যাবে না, আমরা জাহান্নামে নিয়ে যেতে যাব। আমরা এই বান্দার রূহটাকে জাহান্নামে নিয়ে যাব, কারণ এই বান্দাটা সারা জীবন গুনাহ করেছে, 100 খুন করেছে, অনেক খারাপ কাজ করেছে, তার জন্য একে আমরা জাহান্নামে নিয়ে যাব। আর ফেরেশতা অন্যদল বলতেছে না না, এই বান্দা তো দিনের ভিতর আশা নিয়ে দিলটাকে নরম করে তওবা করার নিয়তে বাড়ি থেকে বের হয়ে ওই আল্লাহর ওলির দরবারে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিল। ওই দিনে যখন তার তওবা করার নিয়ত আসছে, আমরা তাহলে তার রূহটাকে জান্নাতে নিয়ে যাব, কারণ সে তওবা করার নিয়ত করেছে। যখন এরকম ভাবে দুই দল তর্ক বিতর্ক করতেছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একজন ফেরেশতা বলতেছে, আল্লাহ এই বান্দার রূহটাকে কোথায় নিয়ে যাব, জান্নাতে নিব না জাহান্নামে নিব? আল্লাহ রাব্বুল আলামিন একটা স্কেল দিয়ে বলতেছে, একটা সমাধান দিয়ে বলতেছে, ও ফেরেশতারা দেখো, ওই বান্দার বাড়ি থেকে, ওই বান্দা যেখানে ইন্তেকাল করেছে ওখান থেকে বান্দার বাড়ি দূরে নাকি ওই আল্লাহর ওলির বাড়ি দূরে? যখন এই কথা বলল, আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে উদ্দেশ্য করে ডাক দিয়ে বলতেছে, জমিন, ওই জমিন, ওই বান্দার বাড়ি থেকে তুই দূর হয়ে যা, ওই আল্লাহর ওলির বাড়ি থেকে কাছে হয়ে যা। ওই আল্লাহর বান্দা যেখানে মৃত্যুবরণ করেছে, ওই মৃত্যুবরণ করছে যেখানে, সেখান থেকে তার বাড়ি কাছে ছিল, আল্লাহর ওলির বাড়ি দূর ছিল, কিন্তু আল্লাহর কি কুদরত! আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে উদ্দেশ্য করে বলতেছে, জমিন, ওই বান্দা থেকে তোর ওই বান্দার বাড়ি দূর হয়ে যা, আর আল্লাহর ওলির বাড়ি কাছে হয়ে যা। যখন এই কথা বলল, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে জমিন ওই আল্লাহর ওলির বাড়ির কাছে হয়ে গেল। এখন ফেরেশতারা দেখতেছে বান্দা যেখানে ইন্তেকাল করেছে সেখান থেকে আল্লাহর ওলির বাড়ির কাছে। যখন দেখলো কাছে ফেরেশতা, তখন জান্নাতি ফেরেশতারা ওই বান্দার রূহটাকে জান্নাতে নিয়ে গেল। বলো সুবহানাল্লাহ। দেখুন আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতটা কত বড়। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে বান্দাকে জাহান্নামে দিতে পারত, কিন্তু না। আল্লাহ রাব্বুল আলামিন তো রহমান, আল্লাহ রাব্বুল আলামিন তো রহিম। আল্লাহ রাব্বুল আলামিন চায় না আমার একটা বান্দাও জাহান্নামে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও গোলাম, আমি তোকে সুন্দর করে অনেক মায়া করে সৃষ্টি করেছি, আমি আল্লাহ চাই না তোরা জাহান্নামে যাবি। এর জন্য তওবার দরজা খুলে ডাকি, বান্দা আয় তওবা কর, বান্দা আয় তওবা কর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ওই বান্দা তওবা কর, আমি মালিকের দরবারে তোরা তওবা কর। আমাকে তওবার কাছে যদি তোর গুনাহ যদি স্মরণ করে, গুনাহর কথা যদি স্মরণ করে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যদি একবার তওবা করো, তাহলে তোর জিন্দেগীর সকল গুনাহ আল্লাহ রাব্বুল